ভারত পাকিস্তানের ৩টি এয়ারবেস ধ্বংস করে দিয়েছে। আর আমরা প্রথমবার দেখছি যে পাকিস্তানের প্রাক্তন এয়ার মার্শাল স্বীকার করছেন যে আজ যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, আমরা ভারতকে হারাতে পারব না। আমাদের ইউএস এর সাহায্য দরকার। শুধু ইউএসএই আমাদের বাঁচাতে পারবে। ভিডিওটি সামনে এসেছে। আমরা আপনাকে দেখাবো। মনে রাখবেন, এটা কোনো সাধারণ লোক বলছে না। পাকিস্তানের প্রাক্তন এয়ার মার্শাল খোলাখুলিভাবে মেনে নিচ্ছে। তিনি বলেন, আমি দেখেছি যেভাবে ভারতের ফাইটার জেটগুলো এসে আক্রমণ করছে। लीडरशिप्स जॉब इज टू लुक इनटू द फ्यूचर। जी। आज जो हुआ है, दिस शुड रैटल ऑल ऑफ अस। ये बड़ा मुश्किल वक्त आ गया है। इसने পাকিস্তানের প্রাক্তন অফিসাররা খোলাখুলি স্বীকার করছে যে এখন পাকিস্তানের অবস্থা খুব খারাপ। এখন আপনার সামনে পাকিস্তানের রিটায়ার্ড এয়ার মার্শাল মাসুদ আক্তার ১ সপ্তাহ আগে যে ভারতের বিরুদ্ধে খুব উঁচু গলায় কথা বলছিল ইন্ডিয়ান এয়ারফোর্স কিছুই করতে পারবে না, এখন তারা এত শক্তিশালী। কিন্তু এই ১ সপ্তাহেই পাকিস্তানের অহংকার চূর্ণ হয়েছে, মনের ফুল ভেঙে গেছে। আপনাদের তো মনেই আছে ১ সপ্তাহ আগে তারা মিম বানাচ্ছিল ভারতকে নিয়ে। আক্রমণ করবে? কিসের আক্রমণ করবে? এখন ওরা বাস্তবের মুখোমুখি হয়েছে। এবার আসুন পাকিস্তানের এক্স এয়ার মার্শাল কি বলছে শোনাই। हमारे पास एज ऑफ नाउ कोई जवाब नहीं है और मेरे ख्याल में तो सूरत हाल परेशान से परेशान कुन होती जा रही है, बिकॉज डी एस्केलेशन नहीं होने वाली इस तरह से जब तक कि अमेरिका प्रेशर। और याद रखिए, 4 दफा इंडिया ने आप पे पूरा अटैक करने का प्लान बना लिया था और उसकी 16 लाख की आर्मी है, आपके पास 6 लाख है। नो अमाउंट ऑफ जज्बा विल सेव अस। और डिप्लोमेसी जो अरब कर रहे हैं और ईरान कर रहे हैं, इंडिया उसको मान नहीं रहा। ভারত এয়ারবেসে বোম্বিং করেছে, এয়ারক্রাফট ধ্বংস করে দিয়েছে, রানওয়ে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এমন মনে হচ্ছে নেই। আমেরিকার এয়ার মার্শাল জোড ম্যাস স্পষ্টভাবে বলে দিয়েছে, আগের মতো পাকিস্তানকে রক্ষা করতে তারা আসবে না। পাকিস্তান তাই ভয় পাচ্ছে। বন্ধু, পূর্বে ভারত যতবার পাকিস্তানকে মেরেছে, মানে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে, পাকিস্তানকে আমেরিকাই বাঁচিয়ে দিয়েছে। ভিডিওটি পুরো শুনুন। प्रेशर नहीं डालता, फिलिस्तीन प्रेशर नहीं डालता, चाइना प्रेशर नहीं डालता, तो आई एम टेलिंग यू कि ये बड़े हालात मुश्किल से मुश्किल तर होते जाएंगे। लेकिन तो हमें सोचना चाहिए कि क्या करना है खुद। এখন প্রধানমন্ত্রী মোদির কাছে একটা সোনালী সুযোগ, একটা বড় পদক্ষেপ নেওয়ার। ইতিহাস আপনাকে মনে রাখবে। বন্ধুরা, S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম যা ভারতকে প্রতি মুহূর্ত রক্ষা করছে জাগ্রত প্রহরীর মতো, তার সাফল্যর ক্রেডিট দিতে হয় আরও একজন প্রাক্তন মন্ত্রীকে। আমরা মনোহর পারিকার স্যারের কথা বলছি। আপনাদের জানিয়ে দিই, S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম যা ভারত বেছে নিয়েছে তা আমরা কিনতে যাচ্ছি। এতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ভারত সরকারের প্রাক্তন ডিফেন্স মিনিস্টার ছিলেন। যখন ইউএসএ এবং ইউরোপ থেকে প্রচণ্ড চাপ ছিল যে রাশিয়া থেকে S-400 কেনা যাবে না, মনোহর পারিকার স্যার 2016 সালের হস্তক্ষেপ করে পুরো সমর্থন দিয়েছিলেন যে ভারত S-400 কিনবে। আর আমরা আজ এটা বলতে পারি, এটা একটা টার্নিং পয়েন্ট ছিল। দেখেন, দেশের প্রধানমন্ত্রী মোদিজি, আর যখন দেশ সফলতা অর্জন করবে সবচেয়ে সামনে তার ছবি থাকবে। কিন্তু কিছু নেতা আজকের সময় আমাদের সাথে নেই, তারা সত্যিকারের দেশপ্রেমিক। আজকের এই মুহূর্তে আমাদের যে গৌরবের সুযোগ, তাতে মনোহর পারিকার স্যারজির কথা ভুললে হবে না। তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এ ব্যাপারে। আর একটা বিষয়, একটা হচ্ছে পাকিস্তান এই ফেক নিউজ ছড়াচ্ছে যে তারা S-4 ধ্বংস করে দিয়েছে, আসলে কিছুই হয়নি। আর পাকিস্তান আর একটা নিউজ ছড়াচ্ছে যে তারা একটা ভারতীয় পাইলট ধরেছে, তাও আবার কোনো মহিলা পাইলট। এটা তেমন কিছুই ঘটেনি। আমাদের কোনো ভারতীয় পাইলট পাকিস্তানে ধরা পড়েনি। ভারতীয় পাইলট পিওকের উপর চলে গেছে, তেমন কিছুই হয়নি। প্যানিক ছড়ানোর দরকার নেই। কোনো ভুল তথ্য ফরওয়ার্ড করবেন না। হ্যাঁ, পাকিস্তানি পাইলট ও তাদের ফাইটার জেটের বিষয়ে যেসব খবর আসে আমি এখনো চেক করছি। যদি কিছু নিশ্চিতভাবে জানা যায় অবশ্যই তার উপর আবার ভিডিও বানাবো। ভুল রিপোর্ট থেকে দূরে থাকুন এবং গভর্নমেন্টের সাইটগুলি ফলো করুন। নমস্কার, ধন্যবাদ।